নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুম থেকে উঠেছি আজকে 5টা 20-তে। তবে ঘুম ভাঙলে কি হবে, ঘুমের ভাঙার পরও কিন্তু ঘরের মধ্যে মোটামুটি কাজ থাকে। কাল রাতে সেরকমভাবে ঘরটা পরিষ্কার করে শুইনি। পরিষ্কার বলতে যেই গাড়িগুলো নিয়ে টোটো রাতের বেলা খেলা করে সেই সমস্ত গাড়িগুলোকে জায়গায় রাখিনি, সেগুলোকে রাখলাম, চুলটা বাঁধলাম, ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাইরে যেই না বেরিয়েছি দেখি ও বাবা, মনে হচ্ছে যেন এখনো মাঝরাত্রি রয়েছে। ওই 2-2:30 বা 3টে বাজে। পুরো চারিদিকটা অন্ধকার হয়েছিল। আমি না বারবার ফোনটা হাতে নিয়ে দেখছিলাম আমি সঠিক টাইমে উঠেছি তো, আদৌ কি 5টা বেজেছে। তো বারবার দেখার পর আমি ক্লিয়ার হলাম, না, আকাশে প্রচুর মেঘ করে রয়েছে। আর এতটাই মেঘ করেছে তার কারণে কিন্তু সকলেই আশেপাশে ওঠেনি। তাই উঠে আর কি করব, মোটামুটি করে ঘরের ভিতরের কাজকর্মগুলো সারতাম। তো সারতে সারতেই দেখি বাইরে দিয়ে আরও যেন মেঘটা বেশি গম্ভীর হয়েছে। তাই আর কি করব, বুদ্ধি করে বাইরের সমস্ত কাজগুলো আগেভাগে সেরে নিলাম। তারপরে জানো তো, ওই যে ঘরটা মুছে যেই না কাচাকুচি করতে গেছি 3-4 থোপা দিতেই বৃষ্টি ঝমঝমিয়ে নেমে এলো। তবুও অনেকটা হাতে আজকে সময় দিয়েছে সংসারে বাসি কাজগুলো সারতে। তো বাসি কাজ যেই না সারা হলো, কাচাকুচি তো হয়েই গেছিল, শুধু ধোয়া হয়নি। তাই 1 বালতি জলে জামা কাপড়গুলো চুবিয়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এতে করে আর কোনো অসুবিধা হয়নি। তারপর ঘরে বসে এক কোণা থেকে বৃষ্টিগুলো দেখছিলাম। দেখার পর টোটোর বাবা উঠে গেল। এখন বৃষ্টিটা একটু কমেছে। ও মুখ ধুচ্ছে আর আমি দেখো ঘরটা গুছিয়ে নিলাম। আর আমাদের বাড়িটা দেখে বুঝতেই পারছো যে কি হারে বৃষ্টি পড়েছে। এখনও কিন্তু বৃষ্টি যে কমে গেছে তা নয়। সকালে সকলের খাওয়া দাওয়া হলো। বাসনপত্রগুলো কুয়োর পাড়ে এনে রেখেছিলাম, সেই সমস্ত বাসনপত্রগুলোকেই মাজা ধোয়া করব। সকালে চা খাওয়া হয়েছিল, আর কালকে যেহেতু রাতের বেলা জিরে ভেজানো হয়নি সেহেতু আমি সকালে গরম জল খেয়ে নিয়েছিলাম। তো তারও বাসনপত্রগুলো ছিল, সেগুলোকেও একেবারে মাজা ধোয়া করছি। আর সত্যি কথা বলতে এই বৃষ্টির দিনে কাজ করতে এতটাই কষ্ট হয় কি বলবো তোমাদেরকে, নতুন করে আমার আর কিছু বলার নাই। যাই হোক, ওদিক দিয়ে সকালে সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন টোটোর বাবা বেরোতে চাইছে দুগ্গা দুগ্গা করে কাজে, আর আমিও এই দিক দিয়ে ঘরের ভেতরের সমস্ত কাজকর্মগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে এই যে এখন বাসন মাজছি তার 10 মিনিট পর কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি নেমেছিল। তো আর কি করব, আজকে তো আর বাইরে রান্না বান্না করা যাবে না, আজকে ঘরেই রান্না করব গ্যাসের মধ্যে। ওদিক দিয়ে আমার সমস্ত বাসনপত্রগুলো মাজা ধোয়া হয়নি, তবে ঝটপট করে মাজা ধোয়া করছি। তবে যেন তো এই বৃষ্টি হলে গ্রাম বাংলার রূপটা যেন আরোই বেড়ে যায়। কালকে যেন তো আমাদের এখানে বিকেল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তারপরে মাঝে একবার ঘন মেঘ করে এসে বৃষ্টি হয়েছে। তবে আমি ভাবতে পারিনি যে আজকে এতটা বৃষ্টি হবে। সকালবেলা যেই না ফোনটা হাতে নিয়েছি সেই না মেসেজ চলে এসেছিল যে আজকে প্রচুর বৃষ্টি হবে। সেই কারণে ফোনটা সকালে চার্জে দিয়ে রেখেছিলাম। আর কুয়োর থেকে জল তোলা এখন আর কি বলবো, ভীষণ সহজ ব্যাপার হয়ে গেছে। 2বার তো টানা দিলেই কিন্তু কুয়োর জল উঠে যাচ্ছে। প্রত্যেকবার বর্ষাকালে এরকমটাই হয়, জানো, এই কুয়োর জল মনে হয় যেন একটু নিচে হয়ে হাতে করেই তোলা যায়। তবে এতটাই সহজ হয় কি বলবো, খুবই ভাল লাগে। এই যে আজকে বাড়ির সামনে থেকে ডোডোর বাবা নিয়েছে লোটে মাছ, তার সাথে নিয়েছে ভোলা মাছ। তবে ওই দেখো গ্যাসে ডালটা সেদ্ধ হতে বসিয়েছি। ডোডো যেহেতু আজকে ঝোলের কিছু হয়নি তাই ভাত খেতে পারবে না, সেই কারণেই জানো তো কিছুটা মতো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে বাড়ির সামনে থেকে 500 লোটে মাছ, তার সাথে 500 ভোলা মাছ নিয়েছে। দুটো মাছেরই দাম একই ছিল, ওই 150 টাকা মতো কিলো। তবে 500 500 করে নেওয়াতে 75 টাকা করে বিল হয়েছিল।
তো আজকে কিন্তু অনেকটাই মাছ নেওয়া হয়ে গেছে। সাধারণত এতটা টাকার মাছ আমরা কখনোই খাই না বা একদিনে খাই না, তবে লোকজন এলে তখন আলাদা ব্যাপার। তো ছেলের আবদারে ওর বাবা কিন্তু আজকে ভোলা মাছটা কিনেছে। তো আর কি করব, প্রথমে ভেবেছিলাম ভোলা মাছটা রেখে দেবো ভাজা করে, তবে জানো তো ডোডো খেতে ভীষণ পছন্দ করে বলে ওর জন্য 2 পিস মাছ করেছি ভাজা, তার সাথে ছিল 3 পিস মতো মাছ। তো ওই মাছগুলো আর কি হবে, তার জন্য বললাম সকলেই খেয়ে নে। আর এদিক দিয়ে লোটে মাছটা ভালো করে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। জানো তো লোটে মাছ কাটতে সেরকমভাবে খুব একটা সময় লাগে না। আজকে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না, তাই কিন্তু গাছের ওখান থেকে একটা বড় এই কচু পাতা কেটে নিয়ে এসে ঘরের মধ্যে মাছগুলোকে ঝটপট করে বেছে নিচ্ছি। তবে লোটে মাছ খেতে ভালোই লাগে আমার, আবার সত্যি বলতে ওই যে মাঝখানের কাঁটাটা থাকে ওটা কিন্তু একদমই পছন্দ হয় না। তবে আজ ফেলার চেষ্টা করলাম, ব্যর্থ হয়েছি, পারিনি জানো। ভাবছি কোনো একটা সময় মাঝখান দিয়ে কাঁটাটা কিভাবে বের করতে হয় শিখে নেব। তবে ডোডোর বাবা বলছিল তুমি যদি চাকু দিয়ে চিড়ে নিতে, দিয়ে কাঁটাটা বের করে নিতে ভালো হতো। তবে আমি অনেকবার চেষ্টা করলাম, হলো না। যাই হোক, এদিক দিয়ে শ্বশুরমশাই দোকান সদাই করে নিয়ে এসছে, কিছুটা নিয়ে এসছিল চিনি, তাদেরকে এই জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই দেখো এদিক দিয়ে ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি ভোলা মাছের সমস্ত মাথাগুলো ফেলে দিয়েছি। আমাদের বাড়িতে কেউ এই ভোলা মাছের মাথাগুলো খেতে পছন্দ করেন না, তাই বলেন যে ভোলা মাছের মাথাগুলো ফেলে দিতে, তাহলে মাছটা ভাজার সময় একটু হলেও তেল টানবে, তার সাথে নুন হলুদ মাখানোর সময় একটু করে পরিমাপটাও বেশি রাখবে। তার জন্য এই রকম করেই কিন্তু বুদ্ধি কাটিয়ে করা হয়েছে। আর হ্যাঁ জানো তো, আজকে না আমি ভেবেছিলাম হয়তো উনানে রান্না করতে পারবো, মেঘটা যেহেতু খুব একটাভাবে অনেকক্ষণ সময় ধরে ছিল, বৃষ্টি আসছিল না, তাই ভাবলাম হয়তো করা যেতে পারে। তবে মেঘটা এতটাই বৃষ্টি হয় আর বাইরে করা হয়নি। তবে জানো তো এই হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই লেপা দিয়েছিলাম। জানো তো ভোলা মাছ যখন আমি প্রথম দিন ভাজতে চাই, আমি না মাছটা যতই করে করি, যতই ভালোভাবে করি না কেন, ঠিক ভেঙে যাচ্ছিল। তখনই শাশুড়ি মাকে বললাম যে এই লোটে মাছটা কিছুতেই ভাজতে পারছি না। উনি বলছেন হ্যাঁ, এই লোটে মাছ এরকমভাবে ভেঙে যায়। এই দেখো এদিক দিয়ে ভাতের ফ্যানটাও উপর দিয়ে দিলাম। আর জানো তো বর্ষা নামলো, আজকে হয়তো আমি গ্যাসে করলাম, তবে কালকেও যদি বৃষ্টি হয় আমাকে কিন্তু ওই কাঠেই রান্না করতে হবে, কারণ গ্যাসটাও ফুরিয়ে এসছে। গ্যাসে রোজ রোজ রান্না করা কিন্তু হবে না। তবে যতই কষ্ট হোক না কেন, আমি জীবনের সবথেকে বড় আশীর্বাদটাই মেনে চলি, সেটা হলো ধৈর্য। মানুষের ধৈর্যই যদি না থাকে তাহলে মানুষ কোনো কাজে কখনোই পুরোপুরিভাবে সাকসেসফুল হয় না। সব সময় নিজের ধৈর্যটাকে কাজে লাগাই, ধৈর্য ধরেই সংসারটা করি। আর জানো তো এই ধৈর্যই কিন্তু এক সময় আমাদেরকে ভালো সময়ে এনে দিতে পারে। তাই ধৈর্যটাকেই ভালোবেসে আশীর্বাদ বলে জীবনে মেনে নিয়ে সমস্ত সময় ধৈর্য সহকারে সংসারের সমস্ত কাজ করি। এদিক দিয়ে দেখো কি সুন্দর তেল ছেড়ে হয়ে গেল লোটে মাছের পাতুরি। তোমরা যদি চাও রেসিপিটা অবশ্যই আমার কাছ থেকে জানতে পারো। বিকেল গড়িয়ে সন্ধ্যা দিতে চলে এসেছি। আর চলো সন্ধ্যা দিতে দিতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। তো এক বনু বলেছে দিদিভাই কালকে ব্লগ দিলে না কেন? কাল একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে দিতে পারিনি। আর হ্যাঁ, বনুটা বলেছে ষষ্ঠীতে যাবে নাকি। ওই যে বলেছিলাম না আমাদের একটা গুপ্তিকারাই কাজ আছে, তো ওই কাজটা কালকেই পড়ে গেছে, সেই কাজটা আমাকে করতেই হবে, সেই কারণে আর যাওয়া হবে না ষষ্ঠীতে। যারা আমার পুরনো বন্ধু আছে তারা অবশ্যই জানে আমি ষষ্ঠীতে বাপের বাড়ি যাই না। ওই বিয়ের পরপর 2 বছরই গেছিলাম, এবার নিয়ে 5 বছর হবে। তবে ওই প্রথম বছর আর দ্বিতীয় বছরই আমরা ষষ্ঠীটাকে মেনেছিলাম আর কি, আর তারপর থেকে ষষ্ঠী ফষ্ঠী করাও হয় না। তো জানো তো কাল যাব, তুমি যদি চাও আমার সাথে অবশ্যই দেখা করতে পারো। আমি গুপ্তিপাড়া স্টেশনের ওপর দিয়েই যাব, মানে টোটো নিয়েই যাব আর কি আমাদের কালনা থেকে। তো আমি যতদূর সম্ভব বিকেল 2-2:30 থেকে ওই 3-4টের মধ্যে ওইখানে যাব। আসার টাইমটা আমি ঠিক বলতে পারছি না, যাই হোক যাব এটুকু কাল শিওর।
তুমি যদি চাও অবশ্যই দেখা করতে পারো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে সন্ধ্যাবাতিটাও জ্বেলে দিলাম। ডোডো এখনও অবধি ঘুমোচ্ছে। আমি একটু শুয়েছিলাম, উঠে ভাল লাগছে না, তাই ও ঘর থেকে দুটো টোস্ট বিস্কুট নিয়ে এসে খাচ্ছি। চলো টোস্ট বিস্কুট খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিকেলবেলা হলেই যেন খিদে পায় ভীষণভাবে। আমি দুপুরবেলা এখন এক মুঠ ভাত খাই, সেই কারণে ভীষণ খিদে পেয়ে যায় বিকালে। কিছু না খেলে কখনোই আমার হয় না। তাহলে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকে ভালো রাখবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। তোমাদের সকলকে সুস্থ থাকতে একান্ত প্রয়োজন। আজকের মতো আসি, দেখা হবে দ্বিতীয় দিন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা নতুন পুরনো সকল বন্ধু এভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু নয়। তাহলে চলো আজকের মতো এলাম, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।